আসসালামু আলাইকুম। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, ইতিমধ্যে সম্ভবত অনেকেই চয়েস লিস্ট সাজিয়ে আবেদন সম্পন্ন করতেছেন, অনেকেই করে ফেলছেন বা খুব দ্রুত সময়ের মধ্যে করবেন। তো আমি যে একটু ধারণা দেই যে প্রতিষ্ঠান চয়েসের ব্যাপারে অনেকেই খুব ভালো বুঝেন, আবার অনেকে আছে যে একটু দুনামুনার মধ্যে থাকেন যে আসলে কিভাবে সাজালে ভালো হয়। তো সাপোজ মনে করেন যে আপনার বাসাটা হচ্ছে ময়মনসিংহ সদরে, মানে ময়মনসিংহ জেলা সদরে আপনার বাসা। তো আপনি যদি জেলা সদরে আপনার বাসা হয়, মনে করেন আপনার হচ্ছে কৃষি, আপনার এগ্রিকালচার সাবজেক্ট, সাপোজ মনে করেন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার। তো আপনি কিভাবে চয়েস দিবেন? প্রথমে আপনাকে ময়মনসিংহ সদর, মনে করেন ময়মনসিংহ সদরে ৩টা প্রতিষ্ঠান খালি আছে, তাহলে আপনি এই জায়গায় ১, ২ এবং ৩ এই ৩টা প্রতিষ্ঠান অবশ্যই দিবেন। নম্বর কম থাক বেশি থাক আপনি দিবেন। মনে করেন নম্বর যদি কম হয়, আপনি মনে করতে পারেন যে সদরে ৩টা না দিলেও চলে, তারপর আমি বলবো যে দিয়ে রাখবেন। তারপর মনে করেন এই ময়মনসিংহ সদরের পাশের উপজেলা, পাশে ২টা উপজেলা, ৩টা উপজেলা, একটা মুক্তাগাছা, ঈশ্বরগঞ্জ, ত্রিশাল, আরেকটা আছে ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া তো আপনি ঈশ্বরগঞ্জ যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। তো মনে করেন ঈশ্বরগঞ্জে ৩টা প্রতিষ্ঠান আছে এগ্রিকালচার খালি। তো ৩টা প্রতিষ্ঠানের ভিতরে ২টা প্রতিষ্ঠান হচ্ছে ঈশ্বরগঞ্জ উপজেলা, মানে উপজেলা চত্বর থেকে ৫ কিলোমিটার দূরত্বে, আর আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে উপজেলা চত্বর থেকে ১০ কিলোমিটার দূরত্বে, মানে একটা উপজেলার একবারে শেষ প্রান্তে। তো আপনি কি করবেন, এই যে ২টা উপজেলার কেন্দ্রে মানে ৫ কিলোমিটার, এই দুটাকে আপনি ৪ এবং ৫ দিবেন। এরপর কি করবেন, যেটা ১০ কিলো আমি বলবো যে সেটা অফ রাখেন, সেটা পরে দেন। কি করেন, তারপর হলো পাশে উপজেলা মুক্তাগাছা যান। মুক্তাগাছায় ধরেন ২টা খালি আছে, ২টাই উপজেলা চত্বর থেকে ৩ কিলোমিটার ভিতরে। তাহলে এই যে ঈশ্বরগঞ্জ উপজেলার ২টা, এই ২টার পরে আপনি এইখানে ২টা ৬ এবং ৭ দেন। এরপরে আপনি ত্রিশালে যায় দেখলেন আপনার যে ৫টা সিট খালি আছে, তার মধ্যে ৩টা হচ্ছে ৫ কিলোমিটার উপজেলা চত্বর থেকে, আর ২টা হচ্ছে ৯ কিলোমিটার। তো আমি বলবো যে এইখানে যে ৩টা ৫ কিলোর ভিতরে, এটা ৮ আর ৯ দেন, এবং বাকিটা যেটা ৯ কিলো, যেহেতু ত্রিশাল থেকে ভিতরের দিকে পড়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে ১০ কিলোমিটার, এটা আপনি ১০ নম্বরে দিতে পারেন। এরপরে ৯ কিলোমিটার, এটা আপনি ১১ নম্বরে দিতে পারেন। তো এইভাবে দূরত্ব কই থেকে দেখবেন, গুগল ম্যাপে, আপনার এই দূরত্বটা দেখার সিস্টেম আছে, যে আপনি দূরত্বটা দেখে তারপর দিবেন। এখন যদি অনেকে মনে করেন যে ঈশ্বরগঞ্জ উপজেলায় ঢুকে ৩টা পাইছি, আমি দূরত্ব দেখলাম না, উপজেলা থেকে অনেক ভিতরে পড়ে গেছে, সেই স্কুলটা আমি আগে দিয়ে ফেললাম, তাহলে সেটা হয়ে যেতে পারে। তো এই জন্যই বলবো যে আহ, অবশ্যই উপজেলা চত্বর থেকে কতটুকু দূরত্বে স্কুলের প্রতিষ্ঠান, সেইটুকু একটু খোঁজ নেবেন। আর স্কুলে স্কুলে এমপিও হইতে কোনো সমস্যা নাই কোনো সাবজেক্টে। আর অধিকাংশ স্কুলেই বেসরকারি বিল যেটা, সেটা হয়তো বা ১৫০০ বা ২০০০ এরকমটা দেয় অধিকাংশ বিদ্যালয় থেকে। তো আরেকটা জিনিস বলবো যে যদি কোনো স্কুল মনে হয় যে উপজেলা চত্বর থেকে অনেক দূরে, তাহলে ওই স্কুলটার নাম আপনি সহপাঠী, এই সহপাঠী থেকে সার্চ দিয়ে দেখবেন সেই স্কুলে কতজন মেট্রিক পরীক্ষা দেয় প্রতি বছর। যদি মনে করেন একটা স্কুল থেকে প্রতি বছর এভারেজ ১০০ জন পরীক্ষা দেয়, তাহলে ধারণা করা যায় যে ওই স্কুলে ৫০০ জন স্টুডেন্ট আছে, 6, 7, 8, 9, 10 মিলিয়ে। যদি কোনো স্কুল থেকে দেখেন যে ৩০ জন পরীক্ষা দিছে, তার মানে ওই স্কুলে ২৫০ বা ১৮০ বা ২০০ জন স্টুডেন্ট আছে। তো এই টেকনিক অবলম্বন করে একটু ঘাটাঘাটি করে খোঁজ খবর নিয়ে বা গুগল ম্যাপে খুঁজে আপনারা এইভাবে প্রতিষ্ঠান চয়েস দিবেন যারা স্কুল লেভেলে আছেন। আশা করি এতে করে আপনার যোগাযোগ ব্যবস্থাটা ভালো পাওয়া যাবে।